হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সকালে ব্রেকফাস্টে খেজুর, ডিম সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে আমি একটা স্যুপ বানিয়ে নিয়ে চলে এলাম। আর নিজেকে এখন একটু যত্নে রেস্ট্রিকশনে রাখছি। খাওয়া দাওয়া ঠিক মতন করছি, ঘুমটাও ঠিক মতন করছি, কারণ সেদিনকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম ইউএসজি রিপোর্টটা নিয়ে, তোমরা জানোই। কিন্তু ডাক্তার বললো এখনও বেবির গ্রোথ ঠিকঠাক হয়নি, কিছু গ্রাম এখনও বাকি আছে, সেই জন্য 2 সপ্তাহ আরও ডিলে করলো। 2 সপ্তাহ পর আবার সিজার করবে, সেই জন্য একটু ভয়েই আছি বলতে পারো। টুকিটাকি কাজ করছি, যেমন মনাকে টিফিন দেওয়া, খেতে দেওয়া, স্কুলের জামাটা ওকে নিজেই পরতে শেখাচ্ছি। আর এখন কালো বেরির তেল করে নিয়ে এসেছি মাখবো বলে। আর সিঁড়ি ভাঙাও বন্ধ করে দিয়েছি, এমনকি ঠাকুর ঘরে বসেও আর পড়ি না, পাটা মেলে। রিমাদিকেও কোনো হেল্প করি না, পা মেলে রান্নাঘরে। রিমাদি নিজেই রান্না করে। এখন চাটা খেতে দিই, কী রান্না হবে বলে দিই। আর এই যে আমার গুরুদেব পাউডার, যেটা খাইনি বলে বাচ্চার গ্রোথটা ঠিকঠাক হয়নি। সবই ওষুধ খেয়েছি, কিন্তু এখানে ফলের ছবি দেওয়া ছিল, তো দেখছি যে ফল খাচ্ছি, আবারও ফল খাবো। এটা খাওয়ার দরকার নেই ভেবেছিলাম। মানে বিরাট বড় ভুল হয়ে গেছে আমার। গৌতম তো রীতিমতো কাঁদছিল, বলছিল একটা পাউডার আমি আনতে পারতাম না। সবই এনে দিচ্ছি, করে দিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা কাপড় জামাগুলো এনে দিল, আমি গোছ করে নিচ্ছি। আর মনাকে এবার খেতে দিয়ে দিলাম, ও স্কুল থেকে এসছে। আমরা খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। এবার বাসন কোসনগুলো গোছগাছ করে রেখে দেবো, তরকারি পাতিগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। 2টো থালা একটু মেজে নেবো, কারণ অষ্টমী বিকাল দিকে আসবে না। মানে অগত্যা খেতে হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এত কিছু ফল নিয়ে চলে এসেছি খাবো বলে। ওর বন্ধুর বউ একটা নার্স, সেও আমাকে বারবার অ্যাডভাইস দিচ্ছে করো। সেও অ্যাডভাইস দিচ্ছে নানান রকম, যে এইভাবে থাকো। অনেক রিলেটিভ, আমার বন্ধু বান্ধবী, বাইরের সবাই খোঁজ খবর বাইরের আমাকে সবাই খুব ভালোবাসে। মানছি যে ঘরে আমার কোনো হেল্প করছে না, কিন্তু তবুও মুখে একটা খবর নেওয়া এটাই অনেক। তো ডাক্তারবাবুকেও অনেক জিজ্ঞাসা করছি, এটা সেটাও ফোনে দেখাতে গেছিলাম। ইউএসজি রিপোর্টে ওরকম বলেছে, কিছু গ্রাম কম আছে। তো যদি আমি হিসাব করে দেখি, এই মাসের শেষে 30শে সেপ্টেম্বরও কিন্তু আমার 10 মাস 10 দিন হচ্ছে না, বা 9 মাস 10 দিনও হচ্ছে না, ওই 9 মাস 2 দিন মতন হচ্ছে। তো এখনকার দিনে বুঝতেই পারছো, নর্মাল তো নয়, এটা সিজার, যেহেতু আমাদের হাতেই, এরপর আমাদের ডিসিশন। আর সব একটু ভয়ের বিষয় কি, ডাক্তারবাবু সব দিন থাকেনও না, স্যাটারডে সানডে আর মানডে সকালটা থাকবে না। তো তার মধ্যে যদি কোনো বিপদ ঘটে যায়, তখন ওই যে ডাক্তারবাবু হাতে আছি, তিনি তো থাকছেন না। ওটা একটা ভয়ের চিন্তার বিষয়। বাকি সব মানে ঠিকঠাক করা হয়ে গেছে, শুধুমাত্র ধাইমাটা একটা ঠিক করলেই হয়ে যাবে। আর রাতে কে থাকবে, বা কে জামা কাপড় কাচবে, নাপিত বলা, সবই হয়ে গেছে। আর ওজন কম হলে কি হয়, ওজন কম হয় না কেন, হয় অনেকজন আকারই, কিন্তু মানে ডিজিজ হতে পারে, কোনো জন্ডিস হয়ে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, বা একটু কেউ হাত দিলেই তোমার ইনফেকশান হয়ে যেতে পারে, এরকম জন্যই আর কি ভয়, আর কিছু না। তখন আমাকে নিয়েও সেই বাচ্চাটাকে নিয়েও সেই চারিদিক ছোটাছুটি, মানে ঈশ্বরের হাতে বাকিটা এবারে কবে হবে। ঈশ্বরের কাছে শুধু চাই, এবং বড়দের কাছে চাই যে একটুখানি আশীর্বাদ করো, যাতে দুজনাই ভালো থাকি। আমি তো মানে ভুলের শাস্তিটার জন্য, ওই পাউডারটা খাওয়ার জন্য অনেক কিছুই রেস্ট্রিকশন করছি। এবার বাকিটা ঈশ্বরের হাতে, কবে কি হয় না হয়, কীভাবে হয়। তো থিঙ্ক পজিটিভই ভাবনা চিন্তা রাখাটা ভালো, পজিটিভ রয়েছি। বাকি সব নার্সিংহোমের জন্য আমার নাইটি, স্যানিটাইজার, পেস্ট, আর এদিকে
মিঠু যেগুলো দিয়েছিল ওয়েল ক্লথ বা পুচকিটার জামাগুলো, দুটো চাদর, দুটো শাড়ি, তাছাড়া নিরমা, তারপর সর্ষের তেল সবই রেডি করে রেখেছি। এছাড়া নিরমা, তেল, ডেটল, আরও বেবির জামা, টাওয়াল, আমার টাওয়াল সবই নিয়ে রেখেছি। এছাড়া আর কি কি লাগবে আমাকে একটুখানি জানিও। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো।